যদি আপনার পিত্তের মধ্যে পাথর হয়ে যায় অথবা আপনার পরিচিত আপনার পরিবারের কারো পিত্তের মধ্যে পাথর হয়, যদি আপনারা কোনো ঔষধে সেটা রিমুভ করতে না পারেন, সরাইতে না পারেন, ডাক্তার যদি আপনাকে বলে যে এটা অপারেশন করতে হবে, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাওলানা আব্দুল হক আপনাদেরকে আজকে এমন একটা আমল শিখাবো সরাসরি কুরআনুল কারীম থেকে, যে আমলটার মাধ্যমে আল্লাহ পাক আপনার পিত্তের মধ্যে যে পাথরটা হয়েছে সেই পাথরটা আল্লাহ পাক একদম অলৌকিকভাবে সেটা ফেলে দিবেন বা এটা সরিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা আজকে আপনাদেরকে সেই আমলটা শেখাবো। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের পিত্তের পাথর হয়, আর এই পিত্তের পাথরের কারণে আমরা দিন বাই দিন, দিনের পরে দিন আমরা কষ্ট করতে থাকি, মাসের পরে মাস আমরা কষ্ট করতে থাকি। এই পিত্তের পাথর সরানোর জন্য আমরা বিভিন্ন রকম গাছগাছালি ঔষধ খেয়ে থাকি, কিন্তু অনেকের কাজ হয় বা অনেকের এটা হয় না। এরপরে ডাক্তার বলে যে অপারেশন করাইতে, কিন্তু অপারেশন এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আপনার অপারেশনের মাধ্যমে যদি আপনার পিত্তের পাথরটা রিমুভ করেন, তাহলে আপনার পরবর্তীতে এটা রিয়াকশন থেকে যাবে, এটা আপনার সমস্যা হবে। এই জন্য আজকে একটা আমল শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। এই সমস্যাটা, পিত্তের পাথরের সমস্যাটা এখন দেখা যায় প্রত্যেক ঘরে ঘরে। তা আপনারা যদি আজকে এই আমলটা করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার পিত্তথলির যে পাথরটা হয়েছে, এই পাথরটা আল্লাহর হুকুমে সেটা এমনিতেই পড়ে যাবে ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত আমল। আপনি আল্লাহর উপর ভরসা করে এই আমলটা করবেন ইনশাআল্লাহ। আপনার আমলটা কিভাবে করবেন? আমলটা আপনারা করবেন, প্রথমে 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানির মাধ্যমে আপনার পিত্তথলির পাথর পড়ে যাবে। 1 গ্লাস পানি নেবেন, নেওয়ার পরে আপনারা প্রথমে 100 বার দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ কোনটা পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা 100 বার পড়বেন। পড়ার পরে আপনাদেরকে বলি সূরাতুল বাকারা, কোরআন শরীফ বের করবেন। সূরাতুল বাকারা 74 নম্বর আয়াত। কত নাম্বার? সূরাতুল বাকারা 74 নম্বর আয়াতে এই আয়াতটি রয়েছে। এই আয়াতটি আপনারা 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করার পরে আপনারা পানির মধ্যে ফু দিবেন, অর্থাৎ 1 গ্লাস পানি নেবেন। পানি নেওয়ার পরে আপনারা প্রথমে দরুদ শরীফ পড়বেন 100 বার, এরপরে সূরা বাকারার 74 নম্বর আয়াত পড়বেন 41 বার, পড়ার পরে আবারও 100 বার দরুদ শরীফ পড়ার পরে পানির মধ্যে ফু দিবেন। সেই পানিটা আপনারা, যার পিত্তথলিতে পাথর হয়েছে, সে প্রত্যেক দিন পান করবে। যতদিন পর্যন্ত তার এটা পড়ে না যাচ্ছে, এটা সুস্থ না হচ্ছে, ততদিন পর্যন্ত এই আমলটা করতে থাকবে, এই পানিটা খাইতে থাকবে ইনশাআল্লাহ। তো আয়াতটা কি আপনাদেরকে বলে শোনাচ্ছি, আপনারা সহিভাবে শুনবেন ভালো করে এবং সহিভাবে আপনারা পড়বেন। আয়াতটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ تَعْمَلُونَ। এই আয়াত, অর্থাৎ 4টা আয়াত, এই আয়াতটা আপনারা পড়বেন। পড়ার পরে 41 বার পরে আবার দরুদ শরীফ 100 বার পরে আপনারা পানির মধ্যে ফু দিবেন। এই পানিটা সংরক্ষণ করে রাখবেন একটা বোতলের মধ্যে। আপনারা প্রত্যেক দিন যখনই পানি পান করবেন, এই পানিটা পান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার পিত্তের মধ্যে যে পাথর হয়েছে, কোনো ঔষধ লাগবে না, কোনো ডাক্তার লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ। আপনার এই আমলের মাধ্যমে আল্লাহ পাক সেটা সুস্থতা দান করবেন। আল্লাহ চাইতে বড় শক্তিমান কে আছে? আল্লাহ চাইতে বড় ডাক্তার কে আছে? আল্লাহ যদি চান তাহলে আপনার কোনো ঔষধ লাগবে না, আল্লাহ যদি চান তাহলে কোনো অপারেশন লাগবে না, ডাক্তার লাগবে না। অপারেশন ছাড়াই আল্লাহ পাক আপনার যে পিত্তথলি যে পাথরটা, ওটা আল্লাহ সুস্থ করে দিতে পারেন, ওটা সরিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। যদি বিশ্বাস থাকে, অবশ্যই বিশ্বাস থাকতে হবে। আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর উপর, অবশ্যই আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় বোনেরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আপনারা এই আমলটা করেন।
আপনাদের যাদের পরিচিত কারো যদি এরকম হয় আপনারা শেয়ার করে দেন যাতে করে তারা আমলটা শিখতে পারে। এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম আরো আমল পাওয়ার জন্য ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থতা দান করুন।